নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মোচার ঘন্ট। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি এখানে একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। তো মোচাটাকে আমি প্রথমে এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি। একটা দেড় কাঠির মতো শক্ত অংশ এটাকে ফেলে দিতে হবে, একটু সাদা অংশ রয়েছে সেটাকে ফেলে দিতে হবে। সমস্ত মোচাগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে। তো একটা পাত্রে আমি অল্প করে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে অল্প তেল দিয়ে মোচাগুলোকে এইভাবে কুচি কুচি করে আমি কেটে নেব। সমস্ত মোচাটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। তারপর কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে 3-4 ফোঁটা সরিষার তেল দিয়ে দেবো। তারপরে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর মোচাটাকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো এইদিকে দেখুন মোচার জন্য আমি কিন্তু এইভাবে আলু কেটে নিয়েছি। তো এইদিকে আমি একটা পেস্ট রেডি করে নেবো। এখানে আমি 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো। তারপরে সামান্য কিছু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার সুবিধার জন্য আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে এটা কড়ার মধ্যে দিয়ে দিতে পারেন একে একে। তো দেখুন এদিকে কিন্তু মোচাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেবো। এটা কিন্তু জল থেকে ছেঁকে নিতে হবে। দেখুন মোচাটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। তারপরে কড়াইয়ে আবার সরিষার তেল গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। তো আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে ভাজতে থাকবো। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একটু চাপ দিলেই আস্তে আলুগুলো কিন্তু গলে যাচ্ছে। তো আমি একটা কাঁটার সাহায্যে আলুগুলোকে এইভাবে আমি একটু গেলে দেবো অল্প করে। আলুগুলো গালার পর আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মোচার ঘন্টটা কিন্তু আমার হয়েই এসেছে। আমি নামাবার আগে 1/2 চামচ মতো গরম মশলা বাটা দিয়ে দেবো। আর 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো আমার মোচার ঘন্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।